কেমন আছো সবাই? আগের সপ্তাহে আমি মোমো বানিয়েছিলাম, তাই কয়েকটা ছবি আর একটু ক্লিপ তুলে রেখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। মোমো তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু টাইম সাপেক্ষ। অনেকজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায়। বাকি প্রসিডিওরটা তো খুব সহজ, কিন্তু ওই একটা একটা মোমোর লেচি নিয়ে সেটাকে প্লিট দিয়ে দিয়ে গড়ে তোলাটা, ওটা একটু চাপের। তো তাও করেই ফেললাম, দেখো তোমরা কেমন হয়েছে। আর খুব জোগাড় করে করেছি, বলে না জুগাড়, সেরকমই। কারণ আমার কাছে মোমো মেকার নেই, তো বাড়িতে ইডলি মেকার ছিল, তারই স্ট্যান্ডের ওপর বসিয়ে চটজলদি হয়ে গেল মোমো। এবারে আমি নতুন একটা প্লিট করা শিখেছি, এটা কিন্তু অনেকটাই সহজ। অনেকগুলো ইউটিউব ভিডিও দেখার পর, অনেক শেফ আর কিছু হোম কুকিং ভিডিওতে অনেক টিপস দেখার পর, শোনার পর আমি আমার মতো করেই করে ফেললাম। সিম্পলি যেরকম বাড়িতে আমি সাদা ময়দার পরোটা করি, সেরকম আটা মেখে নিলাম, আর মাংসের কিমাটাকে ভালো করে ম্যারিনেট করে এই মোমোগুলোর মধ্যে স্টাফিংটা ঢুকিয়ে দিলাম। আর ঝাল ঝাল চাটনি, টমেটো, আদা, লঙ্কা এগুলোকে গ্যাসের মধ্যেই পুড়িয়ে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম, আর ঝাল ঝাল টমেটোর চাটনি রেডি হয়ে গেল। আর সাথে ছিল গরম গরম স্যুপ। যে বলছিলাম না জুগাড় করেছি, এই যে দেখো, এই বড় পাত্রটাকেই ওরকম ঝাঁঝরির ওপরে মোমোগুলো রেখে ঢাকা দিয়ে দিয়েছি। আর নিচে এই বড় পাত্রটা কিন্তু একটা প্রেসার কুকার। আমার কাছে এত বড় জায়গা নেই বলে প্রেসার কুকারের ওপরেই এরকমভাবে আমি মোমোটা স্টিম করেছি। অনেকগুলো মোমো একসঙ্গে যদি না খেতে পারি, ব্যাচে ব্যাচে করতে গেলে ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই জন্য একসঙ্গেই আমি এরকম একদিকে ইডলি মেকারে আর একদিকে প্রেসার কুকারে মোমোটা তৈরি করে নিয়েছি। আর প্রেসার কুকারে স্যুপটা ফুটছে, ওর ভেতর থেকে চিকেনগুলো বার করে নিয়ে এরকমভাবে স্প্লিট করে করে ছিঁড়ে ছিঁড়ে ওর মধ্যেই আবার ট্রান্সফার করে দেবো, তাহলে ওটা একটা ভেজিটেবল দেওয়া চিকেন স্যুপ হয়ে যাবে। আর এটা হচ্ছে সেই ঝাল চাটনিটা। স্টিম মোমো রেডি। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকের মতন টাটা।